হাতে একটা স্মার্টফোন, ব্যাস আর কিছু দরকার নেই। আপনি বসে বসে আয় করতে পারবেন লাখ লাখ টাকা। ফেসবুক, ইউটিউবে এমন লোভনীয় অফারের ফাঁদে পড়ে জুয়ায় মত্ত হয়ে উঠেছে দেশের লাখ লাখ মানুষ। 500 টাকা অ্যাকাউন্টে জমা করার পর হঠাৎ যখন আপনি হাজার হাজার টাকা জিতবেন, তখন ব্যাপারটা সত্যি মনে হবে স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্ন আসলে টিকে কতক্ষণ, বা এই স্বপ্নে সত্যি জয়লাভ করা যায় কিনা, আজ তা তুলে ধরা হবে পেনওয়ার দর্শকদের জন্য। অনলাইন জুয়া বর্তমানে জনপ্রিয় একটি বাজি ধরার মাধ্যম। উঠতি বয়সী কিশোর থেকে শুরু করে প্রায় সব বয়সের মানুষ এখন এই জুয়ায় মেতে উঠেছে। তবে সবচেয়ে বেশি আসক্ত যুবকরা। অনলাইন জুয়ার চূড়ান্ত ফলাফল কি হয় তা জানতে আমরা মুখোমুখি হই বেশ কয়েকজন যুবকের, যারা এই জুয়ায় মত্ত ছিলেন কিছুদিন আগেও। এই যুবকের গল্পটা শুনলে গা শিউরে উঠবে আপনার। এই যুবক কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধায় দোকান করতেন, ছিল গাড়িও। পরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেখতে পান অনলাইন জুয়া। এরপর ফেসবুক ও ইউটিউবে অটোমেটিক তার সামনে আসতে থাকে জুয়ার বিজ্ঞাপন। একসময় তিনিও জড়িয়ে যান জুয়ার সাথে। প্রথমে 500 টাকা ডিপোজিট করে শুরু হয় তার যাত্রা। এরপর হঠাৎ 10,000, 20,000 টাকা করে জিততে থাকেন। খুশিতে আত্মহারা এ যুবক বাজির সংখ্যাও বাড়িয়ে দেন, কিন্তু সে জিত বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিন যেতে না যেতেই ভাটার টান পড়ে জুয়ায়। এরপর হাঁটতে হাঁটতে একসময় দোকান বিক্রি করে দেন তিনি, পরে বিক্রি করে দেন গাড়িও। একসময় বাধ্য হয়ে বাড়ি থেকে চুরি করা শুরু করেন। এখন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন। আমি মূলত আসছি যে আমার বন্ধু বান্ধবরা খেলতো, খেলার পরে আমি দেখতাম, দেখতে দেখতে আমার একটা নেশা হয়ে গেছে যে আমি একটা খেলি। একবার 5,000 টাকা তুলছি, 10,000 টাকা তুলছি, 15,000 টাকা তুলছি। এরকম করতে করতে হঠাৎ করে টাকা হারাই গেলে পাগলের মতো হয়ে যায়। পাগলের মতো হতে হতে মনে করেন ব্যবসা ছিল, বাসা থেকে চুরি করে নিতাম টাকা। আর ব্যবসা বাণিজ্য সবগুলা, গাড়ি ঘোড়া সবগুলা বিষে শেষ হয়ে গেছে, একদম নিঃস্ব হয়ে গেছি। আমি ফেসবুক দেখতাম আর টিকটক দেখতাম, এখানে SMS কতগুলো আসতো। আসার পরে পরে মনে করেন এগুলা খেলেন, এগুলো খেললে 5 মিনিট সময় দিলে 1,000 টাকা পাবেন, 2,000 টাকা পাবেন। এরকম একটা ব্যাটার এসে সবাইকে কি ইমোশনাল করে ফেলে আর কি। এই রিক্সা চালকের গল্পটাও অনেকটা একই। একসময় নিজে গাড়ির মালিক হলেও অনলাইন জুয়ার ফাঁদে পড়ে এখন তিনি ভাড়ায় চালিত অটোরিক্সা চালান। মোবাইলের মধ্যে একটা ভিডিও শো করাইছে, বাসায় বসে তুমি ইনকাম করতে পারবা। তো আমি 1,000 টাকা বসছিলাম, বুঝছেন। 1,000 টাকার পর আমাকে দিছিল 25,000 টাকা। এইটি আমার টাকা 3টা গাড়ি চলে গেছে। পরবর্তীতে কি সবগুলো এরা নিয়ে ফেলে। 5,000 টাকা ভরি এরা পাই, 10,000 টাকা ভরি এরা পাই, 3,000 টাকা ভরি এরা পাই, কিন্তু আমাদেরকে দেয় না। নিজে না খেললেও অনলাইন জুয়ার ধাক্কা থেকে বাঁচতে পারেননি এই ব্যক্তি। তিনি জানান, অ্যাক্সিডেন্ট করে কিছুদিন তিনি বাসায় বিশ্রামে ছিলেন। এ সময়ে দোকান দেখভালের দায়িত্ব দেন কর্মচারীকে। দোকানে তিনি নিয়মিত বসতে না পারার সুযোগে দোকান কর্মচারী অনলাইন জুয়ায় মত্ত হয়ে ওঠেন। মাত্র 1 মাসে লক্ষাধিক টাকা অনলাইন জুয়ায় হারিয়ে ফেলেন দোকানের কর্মচারী। তিনি দোকানে আসার আগেই পালিয়ে যায় ওই কর্মচারী। ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে গেছে, তো আমি দোকানে আর যাইতে পারি নাই। তো আপনার 17 দিনের ভিতরে দেখতেছি আমার দোকানের গ্যাস একটা দেখা যাচ্ছে না। তো তখন আমি ওকে জিজ্ঞেস করতেছে কি দোকান কেমন চলতেছে, ও বলতেছে দোকান ভালো চলতেছে। বাকি দেখাচ্ছে কিন্তু বাকি নাই, হাতার মধ্যে বাকি আছে কিন্তু মার্কেটের মধ্যে বাকি নাই। এলাকার ছেলেদের থেকে জিজ্ঞেস করলাম আমি যে ও কি করে, অত ভাই ও জুয়া খেলে এখন মোবাইলের মধ্যে, যেটা অনলাইন জুয়া। এটা দু একদিন পর ডাকতে বলতেছে যে আমি কালকে হিসাব দিয়ে দেবো। কালকে হিসাব দিয়ে দেবো বলছে, হঠাৎ দেখতেছি যে সকালে গ্যাসের টাঙ্কি সব বিক্রি করে চলে গেছে। ফেসবুক, ইউটিউব ও টিকটকে যেসব অনলাইন জুয়ার বিজ্ঞাপন আসে সেগুলোর মধ্যে অন্যতম হলো 1xBet, সুপার এস, জিলি, ক্রেজি টাইম, কয়েন ক্যাট, Bet365, বাবু 88, জিতুইন, ক্যাসিনো, মেলভেট, ফান 88, নগদ 88 ও অ্যাবিউটর। এসব অনলাইন জুয়ার লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে জুয়ার নেশায় ডুবে যাচ্ছে মানুষ, ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে নিমিষেই। জোয়ার ফাঁদে পড়ে কারো সংসার ভেঙে যাচ্ছে, কেউ হয়ে যাচ্ছেন সহায় সম্বলহীন। জোয়ার কারণে পারিবারিক কলহ বেড়ে যাওয়ায় এটি এখন ভয়ানক ব্যাধিতে পরিণত হয়েছে। জোয়ার মাধ্যমে ধ্বংস হয়েছে এরকম বল দেখলাম। আমার একদম কাছের বন্ধু বান্ধব হয়েছে, তার মধ্যে আগে দোকান করতো, সুন্দর জীবনযাপন ছিল,
কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি এই অনলাইন জুয়া এবং লুডোর মাধ্যমে যে জুয়া খেলার কারণে তার পরিবার একদম বিচ্ছিন্ন, মানে স্বামী স্ত্রী বিবাদ হয়ে গেছে। যারা যুব সমাজ আছে ওনাদের পড়ালেখার ব্যাঘাত হচ্ছে, ওনারা টাকা না পাইলে অনলাইন ক্যাসিনোতে যখন টাকা জোগাড় করতে না পারে, চুরি ডাকাতি ছিনতাই এগুলো বেড়ে যাচ্ছে। এগুলা সমাজের জন্য অতীব একটা সংকটপূর্ণ পরিস্থিতি সামনে অপেক্ষা করতেছে বলে আমার মনে হয়। আপনার সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে, আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আপনি ড্রাগ এডিক্টেড হচ্ছেন, সর্বোপরি একটা সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এর সেই ক্ষতি একটা মানুষ পৃথিবীতে থাকা এবং না থাকার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। সম্প্রতি মালয়েশিয়ান একটি নম্বর থেকে কল আসে একজনের কাছে। কলের ওই প্রান্ত থেকে জানতে চাওয়া হয় তিনি কেন গেম খেলছেন না এখন। অর্থ সংকটে থাকলে কিভাবে সহজে পুনরায় খেলতে পারবেন তার কৌশলও শিখিয়ে দেওয়া হয় তাকে। আমি ক্রিয়া ক্যাসিনো বাজি খেলা থেকে আপনাকে কলটা দিয়েছিলাম স্যার। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনার এই নাম্বারে একটা বাজি খেলার অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, তো সেখানে কি আপনি বাজি খেলে কিছু লাভ করতে পেরেছেন? 1x বিটস, 8 বিটস এসব জায়গাতে? নিশ্চয়ই স্যার, এখানে শুধু টাকা বলে না স্যার, আপনি না খেলেও টাকা পেতে পারবেন এখানে, প্লাস সমস্ত রকমের সুবিধা পাবেন স্যার। কিয়াতে যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজেতে আপনি যদি আপনার 3 জন বন্ধুকে রেফার করেন তাহলে আপনি 300 টাকা আপনি না খেলে পেয়ে যাবেন স্যার। তথ্য বলছে অনলাইনে এসব জুয়ার পেছনে তদারকির জন্য রয়েছে স্থানীয় একাধিক এজেন্ট, যারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার গ্রাহকদের কথিত আইডি তৈরি করে দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এসব কথিত বোনাস ও রাতারাতি বড়লোক হওয়ার ভুয়া স্বপ্নে প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন উঠতি তরুণ, যুবকসহ নানা বয়সের মানুষ। সম্প্রতি অনলাইন জুয়া বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু এখনও কার্যকর হয়নি। যেসব সাইটে খেলতে সমস্যা দেখা দেয় সেগুলোতে ভিপিএন ব্যবহার করে ঢুকছে জুয়ায় আসক্তরা। তাই অনলাইন জুয়া বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, পেনুয়া।